চালের গুঁড়া ও দুধের তৈরি ক্ষীর রোল মিষ্টির রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে এই ক্ষীর রোল মিষ্টির রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়ার ক্ষীর রোল মিষ্টি। তার জন্য এখানে আমি ক্ষীরটা তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি দুধ দিয়ে দিছি আর হচ্ছে মাওয়া। তো মাওয়াটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে নেব। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু এই মাওয়াটাকে আমি দুধের সাথে মিক্স করে নেব। তো দেখো, অনবরত নাড়তে নাড়তে কিন্তু আমি মাওয়াটাকে একেবারে ঘন করে ফেলছি। আর ঘন করার পরে কিন্তু এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করে দিছি চিনি। আর মিষ্টিটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো। তো চিনিটা দেওয়ার পরে দেখবে চিনিটা গলে যাওয়ার পরে মাওয়াটা একেবারেই কিন্তু ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব জাফরানের যে পানিটা, সেটা তোমরা চাইলে ইয়েলো ফুড কালারটা ইউজ করতে পারো, আর কি জর্দা রং যেটাকে বলে। তো এখানে আমি জাফরান ভিজিয়ে তারপরে কিন্তু কালার করে অ্যাড করছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো খিরসাটা যখন নাকি ঠান্ডা হয়ে গেছে, তো এই পর্যায়ে এখানে আমি খিরসাটাকে লেচি কেটে নিচ্ছি। আর লেচি কাটার পরে দেখো আমি কিন্তু লম্বা লম্বা করে আর কি রুলের মতো করে তৈরি করে নেব। তো এভাবে করে কিন্তু হালকা গরম থাকা অবস্থায় রুলের মতো করে লম্বা লম্বা করে নিতে হবে। আর একটু ঘি মেখে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। তো দেখো আমি কিন্তু লম্বা লম্বা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তাতে দেখা গেছে কি মিষ্টিটা তৈরি করতে খুব সুবিধা হয়। আর এখানে আমি নিয়ে নিছি একটা হাঁড়ি আর দিয়ে দিছি লিকুইড দুধ। আর হচ্ছে এই দুধটাকে আমি জাল করে নেব। আর এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু আমি দুধটাকে জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা দিয়ে কিন্তু 5 মিনিটের জন্য আমি চুলায় বসায় রাখবো। তাতে দেখা গেছে এই চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। তো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি খুরচনের সাহায্যে এই চালের গুঁড়াটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সফট একটা ডো তৈরি করে নেব। তো দেখো, তো এভাবে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি এই ডোটাকে তৈরি করে নেব। আর খুব সহজেই দেখবে যে ডোটা তৈরি হয়ে গেছে। তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। আর চিনিটা অ্যাড করার পরে কিন্তু এই ডোটাকে খুব ভালো করে ময়ম করে নিতে হবে। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো করার পরে আমি লিচি কেটে নিচ্ছি। আর নেওয়ার পরে কিন্তু দেখো একটা লিচি নিয়ে নিচ্ছি। আমি এই লিচিটাকে রুটির মতো করে একটা রুটি বেলে নেব। আর কি যেভাবে রুটি তৈরি করি, তো সেইভাবেই কিন্তু একটা রুটি বেলে নেব। তো দেখো, তো এভাবে করে কিন্তু বড় একটা রুটি আমি বেলে নিচ্ছি। আর দেখো, তো রুটিটা বেলে নেওয়ার পরে কিন্তু এখানে যে রোলটা আমি আগে থেকে তৈরি করে রাখছিলাম, আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম, তাতে দেখা গেছে রোলটা অনেকটা সেট হয়ে গেছে। তো রোলটা আমি দিয়ে তারপরে কিন্তু রুটিটাকে আমি ভালো করে রোলের সাথে পেঁচিয়ে তারপরে কিন্তু সিল করে নেব। আর এই কাজটা দেখবে খুব সহজেই হয়ে গেছে, কারণ ডোটা কিন্তু অনেকটা মসৃণ হয়েছে, যার ফলে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে বেশি একটা সময় লাগেনি। তো দেখো, আমি কিন্তু সব দিক থেকে সিল করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সিল করে নেবে সব দিক থেকে। আর মুড়িয়ে মুড়িয়ে সিল করার পরে দেখবে যে একটা রুলের মতো করে তৈরি হয়ে গেছে। তো এইভাবে চতুর্পাশ আমি সিল করে নিচ্ছি। আর নেওয়ার পরে কিন্তু একটা রোলের মতো তৈরি হয়ে গেছে। এইভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নিচ্ছি। আর নেওয়ার পরে কিন্তু এখন আমি ভাপ দিয়ে নেব, আর কি পানি দিয়ে তারপরে কিন্তু এই রোলটাকে ভাপ দিয়ে নিতে হবে। তো দেখো, এভাবে করে আমি
অনেকক্ষণ পর্যন্ত ভাপ দিয়ে নিছি। নেওয়ার পরে দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার পরে দেখবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে অনেকটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমি মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। তোমরা যে কোয়ালিটিতে এই মিষ্টিটাকে কাটবে সেই কোয়ালিটিতে কিন্তু কেটে নিতে পারো। তো আমি একটু আর কি তেসরা করে কেটে নেব যাতে একটা সৌন্দর্য লাগে। তো ওইভাবে করেই কিন্তু আমি এভাবে করে তেসরা তেসরা টাইপের কেটে নিচ্ছি। তো সবগুলো কিন্তু এই প্রসেসে আমি কেটে নেব। তো দেখো, তো তোমরা চাইলে অন্য প্রসেসেও কাটতে পারো। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি কিন্তু কেটে নিচ্ছি। তো দেখো কতটা সহজভাবে চালের গুঁড়া দিয়ে এই মিষ্টির রেসিপিটা তৈরি করা যায়। তো এই মিষ্টিটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। আর দেখলে তো গাইস কতটা সহজভাবে এই ক্ষীর রোল মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে, খুব সহজেই কিন্তু এই ক্ষীর রোল মিষ্টিটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্ত।